ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, টিএমসি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, সিপিএম থাকতে পারে, কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয়, আইএসএফ এর নয়, টিএমসি এর নয়, সিপিএম এর নয়, ফুরফুরা দাদা হুজুরের। মেন ব্যাপার হচ্ছে রাজনীতি থেকে আমি মজা নিই। যখন নওশাদ আগিয়ে যায়, মানে স্পিচ করে বা সুন্দর সুন্দর লেকচারগুলো দেয়, সুন্দর কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলে, আমায় দেখে শুনতে খুব ভালো লাগে যে আমার বাড়ির একটা ছেলে এত সুন্দর করে বলছে। এবং জাতির জন্য বলুক, দরকার আছে, ভালো ছেলেদের রাজনীতিতে যাওয়ার দরকার আছে। আমার মানে ওই আমি সংগঠন করি, দাদা হুজুরের সংগঠন, এইটাই ঠিক আছে। রাজনীতির প্রতি অতটা আমার ইন্টারেস্ট নেই। বাস এইসব সস্তা, তার পয়েন্ট অফ ভিউ, এটা তার পিওভি, সে বলেছে, তার পয়েন্ট অফ ভিউ, তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে। তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না, যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে। ওইসব সস্তা কথা আমি বলি না, এটা আমার পয়েন্ট অফ ভিউ না, এটা তার হচ্ছে। আমি কাসেমের মঞ্চে উঠতে পারবো না, নওশাদের মঞ্চে উঠতে পারবো না, কারণ আমি রাজনীতি করি না। বাকি ধর্মীয় মঞ্চে, এই তো কদিন আগেই দেখলেন ওয়াকআপ নিয়ে সব পীরজাদা একই মঞ্চে, তো কি হয়েছে? ও এক মঞ্চে আছে। আপনারা চশমাটাকে চেঞ্জ করে নিন। চশমাটা আপনার মনে করছেন কি মানে আমার মতো করে দেখলেই হয়তো ভালো হবে, না না। আপনি চিন্তা করছেন যে এক মঞ্চে হওয়া মানে আপনার ৯০-৯৭ জন পীরজাদা পীর সাহেব মিলে একটা দলের মধ্যে গেলে তবে এক মঞ্চে হবে, না না। ওই সমস্ত রাজনৈতিক চিন্তাধারা মাথা থেকে বার করে দিন। যে রাজনীতি করছে তার ব্যক্তিগত মঞ্চে সে আছে, যারা দাদা হুজুর পীর কেবলার ধর্মনীতি নিয়ে চলছে আমরা একই মঞ্চে সবাই মিলে আছি। কিন্তু আপনাদের নওশাদের যে অগ্রণী ভূমিকা ওয়াকআপ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে, আমি কুর্নিশ করি নওশাদকে, জোগাড় করতে পারে না। আর এখানে দেখুন তো কত মিলিয়ন জোগাড় করে বসে আছেন আপনারা, আপনারাই যথেষ্ট এর জন্য। ওই যে বলে না, মাঠে এসে চিৎকার করুন। যার কাছে আল্লাহ শকর প্রতি সপ্তাহে ১০০টা মিডিয়া যায়, তাকে মাঠে কিসের জন্য যেতে হবে? আজকে গুরুত্ব দেয় বলেই তো যাই। ১০০টা বাজে কথা, বাজে কমেন্ট করুক, ওর মধ্যে একটা দেখবেন ইন্টেলেকচুয়াল কমেন্ট, আমার ওইটাই তো কাউন্টের মধ্যে। আমি কোনো রাজনৈতিক দলের মতো বলতে পারবো না, তবে যারা ভালো কাজ করছে অবশ্যই কুর্নিশ করব তাদেরকে। আপনি কি ভাবছেন যে আমি মানে ওই কি বলে গা ঘষাঘষি এখন হুজুর বার হয়ে গেছে না, লাফালাফি করা হুজুর বার হয়ে গেছে, একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করছে, আমাকে কি ওই খাতায় বিচার করছেন নাকি? সেদিনও বলেছিলাম, আজও বলছি, যেটা ভালো লেগেছে ভালো লাগাটাকে ভালো লাগবে। এই ছিল কলকাতাতে যেটা, আপনারা এটাও হয়তো জানেন না ওর ভিতরে কে আছে, যে সাংবাদিকদের প্রপার তাদের সিকিউরিটি এবং তাদের যে বৈধ পরিচয় বা কি বলে কি ফোরাম বলো ওর অন্তর্ভুক্ত করার জন্য, আমি ওটা এক্স্যাক্ট ওয়ার্ডটা এটা বলতে পারছি না, তো আমার সঙ্গে কথা বলা আমি বলিয়ে দেবো। বহু মানে সাংবাদিকরা তার মধ্যে একত্রিত হয়েছিল এবং তারা কার্ডও সংগ্রহ করেছে। ওইটা সম্ভবত এসএসটিভির যে এ আছে, ও হ্যাঁ ডিজিটাল ফর্ম যেটা, ওটা হ্যাঁ সালমান বলতে পারবে ওটা। বিধায়ক কেন, যদি কেউই এই ধরনের কথা বলে সেই সমস্ত এইসব কথাগুলো তো ভালো না, ঠিক না, সমাজের বুকে একটা খারাপ বার্তা পৌঁছায়। সে হুজুর বলুক, পীরজাদা বলুক, বিধায়ক বলুক, মৌলানা বলুক, বুঝতে পেরেছেন? কেউ চড় মারবো বলুক, কেউ বুকের খাঁচায় লাথি মারবো বলুক, কেউ অমুক করবো বলুক, যেই বলবে, এইসব ভাষা মানে ভদ্র ভাষা নয়। আমি ওইটা নিয়ে বক্তব্য দিলাম তো, যারা রাজনীতি করছে তারা সমাজের জন্য রাজনৈতিকভাবে বলুক, দাদা হুজুর পীর কেবলার মতো করে আমরা বলবো, তিনি যেভাবে বলেছিলেন। তবে ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, টিএমসি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, সিপিএম থাকতে পারে, কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয়, আইএসএফ এর নয়, টিএমসি এর নয়, সিপিএম এর নয়, ফুরফুরা দাদা হুজুরের। কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্য পার্টি যাদেরকে ভোট দিলে বেঈমান হয়ে যাবে, আপনি কি বলবেন? এইসব সস্তা, তার পয়েন্ট অফ ভিউ, এটা তার পিওভি, সে বলেছে, তার পয়েন্ট অফ ভিউ, তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে। তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না, যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে। ওইসব সস্তা কথা আমি বলি না, এটা আমার পয়েন্ট অফ ভিউ না, এটা তার হতে পারে। ধর্মীয় মঞ্চে ফুরফুরা শরীফের পীরজাদারা এখন একই জায়গায় আছে,
রাজনৈতিক জায়গায় আপনি যে যদি বলেন যে আমাকে সেই মঞ্চে উঠতে হবে, সে আমি কাসেমের মঞ্চে উঠতে পারবো না, নওশাদের মঞ্চে উঠতে পারবো না, কারণ আমি রাজনীতি করি না। বাকি ধর্মীয় মঞ্চে এই তো কদিন আগেই দেখলেন ওয়াকাফ নিয়ে সব পীরজাদা একই মঞ্চে, তো কি হয়েছে, ও এক মঞ্চে আছে। আপনারা চশমাটাকে চেঞ্জ করে নিন। চশমাটা আপনার মনে করছেন কি মানে আমার মতো করে দেখলেই হয়তো ভালো হবে, না না, আপনি চিন্তা করছেন যে এক মঞ্চে হওয়া মানে আপনার ৯০-৯৭ জন পীরজাদা পীর সাহেব মিলে একটা দলের মধ্যে গেলে তবে এক মঞ্চে হবে, না না, ওই সমস্ত রাজনৈতিক চিন্তাধারা মাথা থেকে বার করে দিন। যে রাজনীতি করছে তার ব্যক্তিগত মঞ্চে সে আছে, যারা দাদা হুজুর পীর কেবলার ধর্মনীতি নিয়ে চলছে আমরা একই মঞ্চে সবাই মিলে আছি। কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম বার্তা মানুষকে পৌঁছাচ্ছে। শুনুন, নওশাদের যে অগ্রণী ভূমিকা ওয়াকাফ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে, আমি কুর্নিশ করি নওশাদকে, কিন্তু উল্টো দিকে যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন চলছিল যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না, অন্ধ ভক্তরা হই হই করে উঠল, আল্লাহ রসুল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে শুধরে গিয়ে তওবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা, আর ২৬-এ শেষ করে দিয়া না, ২৬-এর পরেও যেন আন্দোলন রানিং থাকে। এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে, ও বানান ঠিক করে করতে পারে না, কমেন্ট করছে অন্ধভক্তের দল, সব রাজনৈতিক কমেন্ট আমি চোখেও দেখি না, আমাকে কেউ দেখায় আমি হাসি, যেটা বাস্তব সেটা সত্য কথা বললাম এবং চোখে চোখ রেখে বললাম। অনেকেই চর্চা করছে ২৬-এর বিধানসভায় কি পীরজাদা মেহরাজ সিদ্দিকী ভাইজানকে রাজনীতির মঞ্চে হ্যাঁ, আমার এখন রাজনৈতিক মঞ্চে আমাকে মেন ব্যাপার হচ্ছে রাজনীতি থেকে আমি মজা নিই। যখন নওশাদ আগিয়ে যাই মানে স্পিচ করে বা সুন্দর সুন্দর লেকচারগুলো দেয়, সুন্দর কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলে, আমায় দেখে শুনতে খুব ভালো লাগে যে আমার বাড়ির একটা ছেলে এত সুন্দর করে বলছে, এবং জাতির জন্য বলুক, দরকার আছে ভালো ছেলেদের রাজনীতিতে যাওয়ার দরকার আছে। আমার মানে ওই আমি সংগঠন করি, দাদা হুজুরের সংগঠন, এইটাই ঠিক আছে, রাজনীতির প্রতি অতটা আমার ইন্টারেস্ট নেই, বাস্তব যেটা বললাম। যদি পশ্চিমবাংলার সমস্ত মুসলিম সংগঠনগুলো এক হয়ে সবাই যদি এক ছাতার তলায় আসে, তারপরেও আপনি রাজনীতি করবেন? মোরাল সাপোর্টটা থাকবে। রাজনৈতিক তখন দেখবো যদি আমাকে কোনো মঞ্চে দাওয়াত করে, সেই মঞ্চটাকে আমি দেখবো, দেখে সেখানে বলবো, এবং তাদের জন্য আপনারাই যথেষ্ট। আজকে ১০,০০০ লোক জোগাড় করতে পারে না, আর এখানে দেখুন তো কত মিলিয়ন জোগাড় করে বসে আছেন আপনারা, আপনারাই যথেষ্ট এর জন্য। ওই যে বলে না, মাঠে এসে চিৎকার করুন। যার কাছে আল্লাহ শকর প্রতি সপ্তাহে ১০০টা মিডিয়া যায়, তাকে মাঠে কিসের জন্য যেতে হবে? আজকে গুরুত্ব দেয় বলেই তো যাই। ১০০টা বাজে কথা, বাজে কমেন্ট করুক, ওর মধ্যে একটা দেখবেন ইন্টেলেকচুয়াল কমেন্ট, আমার ওইটাই তো কাউন্টের মধ্যে। আমি কোনো রাজনৈতিক দলের মতো বলতে পারবো না, তবে যারা ভালো কাজ করছে অবশ্যই কুর্নিশ করব তাদেরকে। আপনি কি ভাবছেন যে আমি মানে ওই কি বলে গা ঘষাঘষি এখন হুজুর বার হয়ে গেছে না, লাফালাফি করা হুজুর বার হয়ে গেছে, একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করছে, আমাকে কি ওই খাতায় বিচার করছেন নাকি? সেদিনও বলেছিলাম, আজও বলছি, যেটা ভালো লেগেছে ভালো লাগাটাকে ভালো লাগবেই। ৯৪টা বিধায়ক আছে, তাদের কাছ থেকে এর উত্তর নিন। ২৯৪টা বিধায়কের কাছ থেকে উত্তর নিন। বিধায়কের কথার উত্তর বিধায়ক দেবে, পীরজাদা পীর সাহেব কেন দিতে যাবে? ২৯৪টা বিধায়কের কাছ থেকে এর উত্তরটা নিন। আমাকে কেউ বলে দিল ফুরফুরায় লোক আছে, হচ্ছে না, বাস আমাকে এখন স্লিপিং পিল, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে, এইসব অত ছোট জায়গা থেকে ভাবি না। চলছে অলরেডি, ওইটাই তো আমার বক্তব্য। ধিমিয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে কেন? মিলন সংঘ মাঠে লাস্ট প্রোগ্রাম করেছে, তারপর থেকে এখনো করা হয়নি। এখন আই লাভ মোহাম্মদ এসছে, হট কেক, নবীর ভালোবাসার মানুষেরা ময়দানে বার হচ্ছে, আলহামদুলিল্লাহ বার হোক। কিন্তু এই আন্দোলন, যতগুলো আন্দোলন আছে, এমানুয়েল ম্যাক্রন থেকে তসলিমা থেকে অনেক কিছু দেখেছি, ২৬-এর পরেও যেন এইভাবে চলে। দেখুন, ইন্টেলেকচুয়ালি ভাবতে হবে মানুষকে। মানে মূল স্রোত থেকে দূরে সরে গিয়ে আমার অধিকারের জায়গায় আমি ভাতের থালা পাচ্ছি না আর আমায় খেতে দেয়নি,
আমার অধিকার আমাকে ছাড়লে হবে না, সে সেন্ট্রাল দিক আর রাজ্য দিক, কেউ দয়া করে দিচ্ছে না, আমার অধিকার আমাকে দিচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে।